বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে টঙ্গী ছাড়ছেন মুসল্লিরা। নিজ নিজ যানবাহনের পাশাপাশি যে যেভাবে পারছেন রওনা করছেন গন্তব্যে। যানবাহন না পেয়ে হেঁটেই ছুটছেন অনেকে। এই বিষয়ে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মোনাজাত শেষে ঘরমুখ মানুষ কি বলছে এবং সড়কের পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। এই মুহূর্তে ইজতেমার ময়দানের ঠিক পাশে ঢাকা আশুলিয়া যে মহাসড়কটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং আজ সকাল 9টার কিছু পরে যে ইজতেমার যে শেষ আনুষ্ঠানিকতা ছিল আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হয়েছে এবং এরপরই যে এখানকার যারা মুসল্লিরা রয়েছে তারা কিন্তু তাদের বাড়ির দিকে ফেরা শুরু করেছে। তবে পুলিশের যে দিক নির্দেশনা ছিল যে ইজতেমার আশেপাশে যে রাস্তাগুলো সেটি বন্ধ রাখা হবে তাদের চলাচলের সুবিধার্থে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে যারা মুসল্লিরা বেরিয়ে গেছেন তারা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন এবং এখান থেকে আমরা যতটুকু খবর পেয়েছি যে টঙ্গীর কিছু এলাকার রাস্তা বন্ধ রয়েছে এবং সেই বিমানবন্দর পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। তো সেখানটা পেরিয়েই হয়তো এই মুসল্লিরা যারা তাদের যে যানবাহনে তারা এসেছেন সেটিতে উঠে তারা তাদের গন্তব্যে চলে যাবেন। এই মুহূর্তে আবার অনেকে অপেক্ষারত রয়েছেন, যারা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন তারা আসলে মাঠ খালি হওয়ার পরে ভিতরে প্রবেশ করবেন। তবে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে এই আশেপাশের যে এলাকা রয়েছে সেখানে কোনো যানবাহন নেই, প্রত্যেকটি যানবাহনই আসলে চলাচল যে বন্ধ করে রাখা হয়েছে। সবাই পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছে তাদের গন্তব্যের দিকে এবং অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারাও কিন্তু এই পায়ে হেঁটে ইজতেমার যে পুরো এলাকাটি রয়েছে সেটি পাড়ি দিয়ে তারপরে যানবাহনে উঠতে হবে। এছাড়া টঙ্গীর তুরাগ যে তীর রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নদীপথ সড়ক পথের পাশাপাশি নদীপথে অনেকে লঞ্চে করে কেউ ট্রলারে করে বাড়ির দিকে ফেরা শুরু করেছেন। তবে মোনাজাত যখনই শেষ হয় তখনই কিন্তু তাদেরকে বলা হয় যে মাঠটি খালি করে দিতে হবে, কারণ আগামী কালই কিন্তু আবার এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। তো যানজটের যে বিষয়টি, যানজট আমরা ঠিক তেমনটা দেখতে পাচ্ছি না, কারণ যানবাহন চলাচলই বন্ধ রয়েছে। তো মুসল্লিরা যারা ইজতেমার ময়দান ত্যাগ করেছেন তারা পায়ে হেঁটেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছে। তো আমার কাছে এই ছিল ঢাকা আশুলিয়া যে মহাসড়কটি রয়েছে সেটির সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।